এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার প্রিয় দর্শক, আমরা জানি অশুভ শক্তি প্রচণ্ড শক্তিশালী হয়, কিন্তু এই শক্তিকে আমরা কিভাবে প্রতিরোধ করব সেটাকে নিয়েই আজকের নতুন গল্প। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের নতুন গল্প, প্রস্রাবের ঘরে ভূত। গল্পটি শুরু হয় গ্রাম বাংলার ছোট্ট একটি স্কুলে, যেটি ছিল এককালে জমিদার বাড়ির ভগ্নপ্রায় অংশ। সেই বাড়ির চারপাশে বড় বড় গাছ আর পেছনে একটি শ্যাওলা ধরা পুকুর। স্কুলের ছাত্রছাত্রীরা প্রায় বলাবলি করত যে স্কুলের পেছনে প্রস্রাবের ঘরটি অভিশপ্ত। যদি কেউ সেখানে একা যায়, অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলে রাতে নাকি সেখানে একটি ছায়ামূর্তিও দেখা যায়। তবে শিক্ষকেরা এসব কথাকে গুজব বলে উড়িয়ে দিতেন। শীতের একটি সন্ধ্যায় ষষ্ঠ শ্রেণীর রাহুল, দীপা আর অমল স্কুলে পড়াশোনা করছিল। পড়া শেষ করে তারা প্রস্রাবে যাওয়ার ঘরের সিদ্ধান্ত নেয়। দীপা প্রথমে দ্বিধায় পড়লেও রাহুল তাকে সাহস দেয়। ঘরে ঢুকতেই তারা অনুভব করে ঘরটি ভীষণ ঠান্ডা, যেন শীতের হাওয়া সেখানে ঘন হয়ে আছে। ভাঙা জানালা দিয়ে সামান্য আলো পড়ছিল, আর সেখানে মেঝেতে শ্যাওলা আর ভাঙাচোরা ইটের স্তূপ। তারা হঠাৎ শুনল ঘরের এক কোণ থেকে অদ্ভুত একটা শব্দ হচ্ছে। শব্দটা যেন চেইন টেনে নেওয়ার মতো। রাহুল শব্দের উৎস খুঁজতে জানলার দিকে এগিয়ে গেল। জানলার বাইরে পুকুরের কাছে কিছু একটা নড়ছিল। দেখতে পেল ধোঁয়াটে একটা ছায়ামূর্তি, যা ধীরে ধীরে হাঁটছিল। তার হাতের আঙ্গুলগুলো লম্বা আর শরীর থেকে মৃদু আলো ঝরে পড়ছিল। দীপা ভয়ে চিৎকার করতে গেলেও রাহুল তার মুখ চেপে ধরে। চুপ করো, ওঠে দেখো, ঠিক পুকুরের ধারে, রাহুল বলল। তিনজন তখন একসঙ্গে ঘর থেকে বেরিয়ে দৌড়ে স্কুলের সামনে উঠোনে চলে আসে। তারা ঘটনাটি শিক্ষকদের জানায়। পরের দিন প্রধান শিক্ষক, গ্রামের প্রবীণ কয়েকজন এবং একজন পণ্ডিত মিলে প্রস্রাবের ঘরে যান। ঘরটি পরীক্ষা করতে করতে তারা জানলার পাশ থেকে একটি পুরনো চেইন খুঁজে পায়। গ্রামের এক প্রবীণ জানান, বহু বছর আগে এখানে জমিদার তার এক চাকরকে শাস্তি দিয়ে হত্যা করেছিলেন। বলা হয় সেই চাকরের আত্মা এখনও মুক্তি পায়নি। এইখানেই গল্প শেষ হয়নি। কয়েকদিন পর দীপা রাতের বেলা বাড়িতে একটি অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে একটি মূর্তি তাকে ডাকছে। মূর্তিটি বলে, আমাকে এই ঘর থেকে মুক্ত করো, আমি এখানে আটকে আছি, আমাকে মুক্ত করো। তখন তার ভিতরে এক অদ্ভুত সাহস জন্ম নিল। সে মনে করল আত্মাটি হয়তো তাদের সাহায্যের অপেক্ষায় আছে। রাহুল আর অমলও সম্মত হলো তার সঙ্গে। পরের রাতে তারা আবার স্কুলে ফিরে যায়, কিন্তু তারা তাদের সাথে এবারে টর্চ, দড়ি আর একটি ছোট্ট কুড়োল নিয়ে যায়। প্রস্রাবের ঘরে ঢুকে তারা জানলার নিচে খোঁড়াখুড়ি শুরু করে। হঠাৎ তারা পায় একটি ছোট্ট পিতলের বাক্স। বাক্সটি খুলে তারা দেখে ভিতরে কয়েকটি সোনার গহনা, একজোড়া রূপোর হাতকড়া আর একটি কাগজে লেখা মলিন চিঠি। চিঠিতে লেখা ছিল, যে এই বাক্সটি খুঁজে পাবে তাকে বলছি, আমি কাশীনাথ, জমিদারের এক ভৃত্য। আমাকে মিথ্যে অপবাদে এই ঘরে আটকে রেখে শাস্তি দেওয়া হয়েছিল। জমিদার আমার কাছ থেকে এই গহনাগুলি চুরি করেছিল। আমি নিষ্পাপ, আমি তোমাদের কাছে আমার মুক্তি চাই। এই গয়নাগুলি গ্রামের মন্দিরে দিয়ে দিও, তবেই আমি শান্তি পাব। তারা বাক্সটি নিয়ে প্রধান শিক্ষকের কাছে যায়। প্রধান শিক্ষক প্রথমে ভয় পেলেও গ্রামবাসীদের ডেকে বিষয়টি জানান। মন্দিরে পূজা অর্চনা করার ব্যবস্থা করা হয় এবং গয়নাগুলি সেখানে দান করা হয়। গল্প এখানেই শেষ হতে পারত, কিন্তু সেদিন রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যায়। দীপা তার ঘুমের মধ্যে আবার কণ্ঠস্বর শুনতে পায়, তোমরা সৎ ছিলে, কিন্তু জমিদারের আত্মা এখনও আমাকে মুক্ত হতে দিচ্ছে না। তারা বুঝতে পারে গল্পে আরও কিছু লুকোনো সত্য রয়েছে। দীপা, রাহুল এবং অমল গ্রামের পণ্ডিতের কাছে যায়। পণ্ডিত তাদের বলেন, জমিদারও অশুভ আত্মার মতো এই জমিতে ঘুরে বেড়ায়, কারণ তার মৃত্যু হয়েছিল নিষ্ঠুরভাবে।
কাশীনাথকে মিথ্যেভাবে ফাঁসানোর কয়েকদিন পর জমিদার রহস্যজনকভাবে পুকুরে ডুবে মারা যান। তারা সিদ্ধান্ত নেয় জমিদারের আত্মার সঙ্গেও মোকাবেলা করতে হবে। পণ্ডিত পূজা করার জন্য একটি বিশেষ দিন ঠিক করেন। সেদিন মন্দিরে গ্রামের সবাই জড়ো হয়। পণ্ডিত চাঁদি পাঠ শুরু করেন। হঠাৎ মন্দিরের বাতাস ভারী হয়ে যায়। সবাই শুনতে পায় একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর, আমার জায়গা আমি ছাড়ব না। পূজার শক্তিতে ধীরে ধীরে সব অশুভ শক্তি কেটে যায়। মন্দিরে রাখা গয়নাগুলি থেকে যেন এক ধরনের আলো বের হতে থাকে। পণ্ডিত বলেন, কাশীনাথ এখন মুক্ত, জমিদারের আত্মাও শান্তি পাবে। এরপর থেকে প্রস্রাবের ঘরে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। দীপা, রাহুল এবং অমল বুঝতে পারে তাদের সাহস আর সততার জন্য এই রহস্যময় ইতিহাস শেষ পর্যন্ত মিটমাট হলো। কিন্তু পুকুরের ধারে মাঝে মধ্যে একটুখানি চেইনের টানা আওয়াজ এখনও শোনা যায়, যেন কেউ একান্তে বলে উঠেছে, ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই নতুন রোমাঞ্চকর ভূতের গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।